নেমে আসতেছে, বেচারা আরো কাঁপতেছে। দ্বিতীয় রাকাতে গেছে, রুকু কোন রকম শেষ। প্রথম সেজদা দ্বিতীয় রাকাতের গেল, দ্বিতীয় সেজদা আর মাথায় উঠায় না। মুসল্লি মনে মনে ভাবতে লাগলো, প্রথম রাকাতের সেজদা তো, প্রথম সেজদা তো মোটামুটি আধা ঘন্টায় শেষ হয়েছে, দ্বিতীয়টাতে আর শেষই হয় না। হুজুর কি আছে না মারা গেল? একজনে মাথা উঠাচ্ছে, মাথা উঠে দেখতেছে হুজুর আছে না নাই। বলেন আমাদের সমাজে এমন নামাজি আছে না নাই? তারাবি নামাজ একটু গরম লাগছে, দেখে ফ্যানটা ঠিক মতো চলেনি, আবার নামাজও চলে, আবার ফ্যানের দিকেও তাকায়। এই কোয়ালিটির মুসল্লি আছে না নাই? এই কোয়ালিটির কিছু মুসল্লি বলে প্রথম সেজদা তো আধা ঘন্টা শেষ হলো, দ্বিতীয়টা দিয়ে আধা ঘন্টা ভারী হয়ে গেল, এখনো শেষই হয় না। আরে এসার ওয়াক্ত নামাজ কি একসাথে পড়ে ফেলবো নাকি? মাথা উঠে দেখে হুজুর নাই। মুসল্লিরা আরে মাথা উঠাও, হুজুর তো গায়েব হয়ে গেছে। ওই আবেগের মানুষ, আবেগের বাঙালি বলে হায় হায় রে, কে জানে এই বেয়াদবিটা করছে, যে পিছন থেকে ধাক্কাটা দিছে এর বেয়াদবির কারণে মনে হয় হুজুর অদৃশ্য হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। আসলে তো হুজুর গায়েব হয় নাই। আগের দিনের মসজিদ গুলো ছিল টিনের, জোড়া তালি দেওয়া টিন, তো ডাইন দিক দিয়ে মেহরাবের পাশে একটু ভাঙা বেড়া টিনের, ধাক্কা দিয়ে বেচারা ফালায়া চলে গেছে। আপনারা কি আমারে ফালায়া চলে যাবেন? এই হুজুরের তো সমস্যা আছিল, আপনাদের কোনো সমস্যা আছে? কে কে চলে যাবেন না একটু ফেরেশতাদের দেখায় দেন নারায়ে তাকবীর। এই এদিকে হাত উঠছে না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে বাইত যেখানে, এজিদ আছে যেখানে। আপনাকে রাগ করছেন? পরিবেশ ঠিক না হলে তো ওয়াজে মজা পাওয়া যাবে না। আমাদের প্যান্ডেল 90% ভরে গেছে। আমাদের যেই ভাইয়েরা চিন্তা করতেছেন, এক কদম আগাইতেছেন যাব, আরেক কদম পিছাইতেছেন কি নাকি যাব না, তা আমি ওনাদেরকে অনুরোধ করব। আব্দুল ওয়াহাব নামে একজন বীর ছিল, কুফার একজন যোদ্ধা ছিল। তার মা বলল, এ আমার সন্তান আব্দুল ওয়াহাব, আমি জানি তোমার হাতের মেহেদিগুলো এখনো শুকায় নাই। কিতাব এসেছে তারিখে তবারিতে, আমি প্রাচীন কিতাব থেকে বলবো, উর্দু বাংলা বই থেকে নয়, তারিখে তবারিতে এসেছে মাত্র 9 দিন হয় বিবাহ করেছিল। মুসলমান বলেন কয়দিন? 9 দিন। আমাদের যুগের মতো 2 নাম্বার মেডিসিনের মেহেদি নয়, 1 নাম্বার মেহেদি দিয়েছে 9 দিনে, এখনো মেহেদিগুলো শুকায় নাই। আব্দুল ওয়াহাবের মা বলে, ইমাম হুসাইনকে কারবালার ময়দানে বন্দী করা হয়েছে, এ আমার সন্তান, আমি আমার মায়ের দাবি ছেড়ে দিয়েছি, ইমাম হুসাইনের পক্ষে ঝাঁপিয়ে বড় বাবা, এই দিনের জন্য আমি তোমাকে বড় করেছি। একটু জোরে বলা যাবে কি? আব্দুল ওয়াহাব জামা কাপড়, যুদ্ধের পোশাক পরা শুরু করলেন। বউয়ের কাছে গিয়েছে, ম্যাডাম, এই বাচ্চারা, এই একটু জোরে জোরে কথা বলতেছে, বিরিয়ানি কিন্তু বন্ধ হয়ে যাবে আওয়াজ জোরে দিলে। মনোযোগ। স্ত্রীর কাছ থেকে বিদায় নিবে, কারণ এই যুদ্ধে হাজার হাজার সৈন্যের মোকাবেলা ইমাম হুসাইনের সৈনিকরা নগণ্য সংখ্যায়। স্ত্রীর কাছে বিদায় নেওয়ার আগে স্ত্রী বলে, ও আমার স্বামী, আমি সব কথা আপনার আর আপনার মায়ের সব কথোপকথন আমি শুনেছি, আমি স্ত্রীর দাবি ছেড়ে দিয়েছি, আমি গর্ববোধ করে আপনার মায়ের মতো বলবো। আপনার মা যেভাবে বলেছে হাসরের ময়দানে, আপনার মা বলবে, আল্লাহ, আমি এমন শহীদের মা, যেই শহীদ, যে আমার সন্তান ইমাম হুসাইনের জন্য গোটা তার জীবনের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জেনারেটর আছে? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা। ছোট, গভীর মনোযোগ। আব্দুল ওয়াহাবের স্ত্রী বলতে লাগলো, স্বামী, আমার স্ত্রীর দাবি আমি মাফ করে দিলাম, হাসরের ময়দানে আমি গর্ববোধ করব, আল্লাহ, আমার স্বামী এমন একজন শহীদ, যিনি তোমার হাবিবের কলিজার টুকরো দৌহিত্র হুসাইনের পক্ষে জীবন দিয়েছে। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে ইমাম হুসাইনের জন্য যদি মৃত্যু জানার পরেও ঘর থেকে ইমাম হুসাইনের পক্ষে শাহাদাতের জন্য তিনি চলে যেতে পারেন, তাহলে ইমাম হুসাইনের স্মরণে একটু মাহফিলে আসতে কি আমাদের কষ্ট হবে বাবা? কারেন্ট তো চলে গেছে, ঘরের মধ্যে তো এখন গরম। এই বেহেশতের বাগানে আসেন, সুন্দর পরিবেশ, এখনো যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন,
যারা এক কদম আগাইতেছেন এক কদম পিছাইতেছেন, আমার সেই ভাইদেরকে আসার এবং এই মাহফিলে বসার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। সম্মানিত আমার আশিক রাসূল ভাইরা, আজকে কারবালার ময়দান থেকে মুসলমানদের মধ্যে দুইটা দল হয়ে গেছে, একটা এজিদিয়াত, একটা হোসাইনিয়ত। কথা কোন ঠিক কিনা? আজকে এজিদরা বাড়তে 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 আজকে আমাদের অবস্থা এমন হয়েছে, আজকে এজিদের দালালিতে বহু লোক, এমন বহু বক্তা, তাদের দেখবেন মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স থাকতে পারে, কিন্তু আজকে গোমটা লাগায়া এজিদের দালালি করছে এই ধরনের হুজুর আছে না নাই? এজিদ কতটা নিষ্ঠুর ছিল, শুধু আপনারা, আমি একটা টাচ দিচ্ছি আপনাদেরকে, শুধু এজিদের বাড়াবাড়ির সীমারেখা কোন পর্যায়ে ছিল। ইমাম জয়নুল আবিদিন, ইমাম হুসাইনের শাহজাদা, তার মূল নাম হচ্ছে আলী ইবনে হুসাইন, যদিও আমরা তাকে জয়নুল আবিদিন বলে জানি। ইমাম জয়নুল আবিদিনের মূল নাম হচ্ছে আলী ইবনে হুসাইন, ওনার মূল নাম হচ্ছে আলী। আলী ইমাম হুসাইনের তিনজন শাহজাদার নাম আলী রাখা হয়েছে। একজনের নাম আলী আকবর, একজনের নাম আলী আসগর, আরেকজনের নাম শুধু আলী। উনি বাবাকে কতটুকু ভালোবাসতেন দেখেন, বাবার নামে তিন ছেলের নাম রাখছে। ওনার 5 জন সন্তান ছিল, ছেলে ছিল, ইমাম হুসাইনের 5 জন ছেলে ছিল, 3 জনের নামই বাবার নামের সাথে মিলায় রাখছে। তো 3 জনের নামই যদি আলী রাখে, চিন্তা তো অসুবিধা হবে, নামে সমস্যা হবে। একজনের নাম দিছে আলী আকবর, একজনের নাম দিছে আলী আসগর, আরেকজনের নাম রাখছে শুধু আলী। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আলী আসগর যে সবার শেষে জন্মগ্রহণ করার কারণে তাকে নাম দিছে আলী আসগর। বাবাকে কতটুকু ভালোবাসতেন, বাবার নামের লগে মিলায় লেখছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ইমাম জয়নুল আবিদিন ছিলেন এমন তাকওয়াবান মানুষ, প্রতিদিন দিনে এবং রাতে মিলিয়ে ইমাম জয়নুল আবিদিন 1000 রাকাত নামাজ পড়তো। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কারণে ওই যুগের তৎকালীন আলেম ওলামারা, বড় বড় বুদ্ধিজীবী আলেম ওলামারা তাকে উপাধি দিয়েছিলেন জয়নুল আবিদিন। এটা কিন্তু উনার উপাধি, কিন্তু উনার এটা নাম না, উনার নাম হচ্ছে আলী ইবনে হুসাইন। মনোযোগ, অনেক লম্বা চোরা ব্যাপার। এই ইমাম আলী ইবনে হুসাইন, যাকে জয়নুল আবিদিন বলি, তার বোন, চাচাতো বোন সহ পরিবারকে যখন সিরিয়ায় পাঠায় দেওয়া হলো, ইমাম হুসাইনকে শহীদ করে চোর ডাকাত তাদের সাথে আহলে বাইতের পরিবারকে এক খাঁচার ভিতরে, জেলের খাঁচার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। চোরদের সাথে, ডাকাতদের বউর সাথে, ডাকাতদের স্ত্রীদের সাথে ঢুকিয়ে দিয়েছে। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আহলে বাইতের মহিলা পরিবারের কানের যে দুল ছিল স্বর্ণের অলংকার, নাকের যে অলংকার, এগুলো পর্যন্ত টেনে হেসড়ে এজিদের সৈন্যরা নিয়ে গিয়েছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এত অপমান করে সিরিয়ায় যখন গেল এই আহলে বাইতের পরিবাররা, তারপরে এজিদ থেমে নেই, এজিদের দালালেরা থেমে নেই। দেখেন, এই আমার হাতে একটা ইতিহাসের কিতাব, এই কিতাবটার নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। এই কিতাবটা লেখা হয়েছে মোটামুটি বেশি দেরি হয় নাই, আজ থেকে 800 বছর আগে। জোরে কন্যা মারহাবা। কয়শো বছর আগে? 800। বাংলাদেশ ইসলাম আসছে 700 থেকে 700 প্লাস। শাহজালাল ইয়ামানির উরুস হয়েছে 700 কততম। 800 বছর আগের ইতিহাস এটা। বাংলা অনুবাদ আমরা করি নাই, বাংলাদেশ গভর্নমেন্ট ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে। আপনারা নিজেরাই দেখতে পারবেন, ইসলামিক ফাউন্ডেশন করেছে সরকার কর্তৃক, একদল অনুবাদক নিয়ে। 365 পৃষ্ঠার মধ্যে দেখেন, এত ভয়ঙ্কর ছিল এজিদ, তার চিন্তাধারা এত নিকৃষ্ট ছিল। ইমাম হুসাইনকে শহীদ করেছে হস্তকল্লি, তারপরে সে থেমে নেই। দেখেন, কিতাবের মধ্যে এসেছে যুদ্ধবন্দীদের ব্যাপারে, মানে ইমাম হুসাইনের যে পরিবার, এদেরকে বানাইছে যুদ্ধবন্দী। যুদ্ধবন্দীদের ব্যাপারে এজিদ লোকদের কাছে পরামর্শ চাইল। আজকে দেখেন, আহলে বাইতের পরিবারের সাথে কি আচরণ করবে, এটাও মানুষের কাছে পরামর্শ চায়। পরামর্শ চাইলো তাদের সাথে কি করা যায়, জয়নুল আবিদিনের সাথে কি করা যায়, ইমাম হুসাইনের কন্যার সাথে কি করা যায়। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। পরামর্শ চাচ্ছে সে। এটা কিন্তু 800 বছর আগের ইতিহাস বলছি,
আমার শেরে বাংলার ইতিহাস, ইমাম হাশেমের ইতিহাস বলছি না, 800 বছর আগের ইতিহাস বলছি ইসলামের। পরামর্শ চাওয়ার পরে এজিদ যেমন নাপাক, তার পরামর্শকগুলোও নাপাক। কথা কোনা কেন, ঠিক কিনা? এবার এই কুল পরামর্শদাতারা কি বলতেছে এজিদকে দেখে। তারপরে বলতেছে তখন কতিপয় অভিশপ্ত, ইমাম ইবনু কাসির উল্লেখ করেছে তারা অভিশপ্ত, বলতেছে তখন কতিপয় অভিশপ্ত লোক বলল, কুপরামর্শক, তারা বলতেছে আমিরুল মুমিনিন, এজিদকে আমিরুল মুমিনিন বলতেছে, মনোযোগ, সাপ মেরে তার বাচ্চাকে ছেড়ে রাখা নিরাপদ নয়। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন বলে সাপ, আপনি সাপটা মেরে ফেললেন আর সাপের বাচ্চাগুলো বাঁচায় রাখবেন, এই বাচ্চাগুলো তো বড় হবে, আপনারা সুবর মারবে, তো অতএব সাপ মেরে ফেলছেন আর তাদের বাচ্চাগুলো বাঁচায় রাখার দরকার নাই, এগুলো সব মেরে ফেলেন। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। কতটুকু অমানবিক! আমি গল্প বাংলা ইতিহাস বলছি না, ইসলামের প্রাচীন ইতিহাসের একটা আল বিদায়া ওয়ান নিহায়া। ইমাম হুসাইনকে বলতেছে সাপ। ইমাম হুসাইন সাপ না এজিদ সাপ? এজিদ সাপ। আমার বাবারা ভাইরা, এখানেই শুধু শেষ নয়, ইমাম হুসাইনকে বলা হচ্ছে সাপ, ইমাম হুসাইনের শাহজাদাদেরকে বলা হচ্ছে সাপের বাচ্চা। আমার বাবারা ভাইরা, এখানে ঘটনাটা একটু মুখতাসারে এসেছে, বিস্তারিত ইমাম ইবনু জারির আত-তাবারি আরেকটু ইঙ্গিত দিয়েছেন। এই ঘটনা যখন পরামর্শ যখন করবে, এর আগের দিন রাত, মনে করেন আজকের ঘটনা তো গত রাত, আল্লাহর হাবিব নবীজির একজন প্রিয় সাহাবী, তার নাম নোমান ইবনে বশির। আল্লাহর হাবিব নোমান ইবনে বশিরকে স্বপ্ন দেখালেন, ও নোমান বিন বশির, তুমি এখন সিরিয়ার মধ্যে আছো, আমার নবী পরিবারের আহলে বাইতের কতিপয় সদস্যের সাথে এজিদ খারাপ ব্যবহার করবে, তাদের ব্যাপারে একটা বড় ধরনের খারাপ সিদ্ধান্ত নিবে। এ নোমান বিন বশির, তুমি চলে যাও এজিদের দরবারে, আগামীকাল এজিদের দরবারে তুমি থাকবে, যেভাবেই হোক আমার আহলে বাইতের একটা সদস্যর গায়ে যেন কিছু না হয়, জীবন দিয়ে হলেও তুমি আমার আহলে বাইতদেরকে রক্ষা করবে। জোরে বলা যাবে কি? আপনার কি চা দিতে হবে? সুবহানাল্লাহর আওয়াজে তো মনে হচ্ছে যে চা মনে হয় দিলে ভালো হয়। আপনি তো আপনাদের কথা বলতেছেন, নাকি আলাদা শেয়ার দিবেন? সবাই বলেন মারহাবা। আস্তে আস্তে অতিথিরা আসা শুরু করছে, কিন্তু আমাদের শ্রোতারা এখনো ঘরে বসে বসে রং চাকাইতেছে। বলবো স্টেজে রং চার ব্যবস্থা আছে, তারপরেও আসে পড়ে। আর কারো যদি প্রশ্ন থাকে বাইর থেকে কাগজে লিখে নিয়ে আস, কারণ আপনারা জানেন আমি প্রতিটা মাহফিলে উন্মুক্ত প্রশ্নের জবাব দিই। বহু মানুষের গা জ্বলে, আমি প্রশ্ন জবাব দিই, কারণ এজিদিয়া যারা, এদের তো গা জ্বলবেই, কিন্তু তারপরে আমি প্রশ্ন দিই, জবাব দিই। শুধু এটা তো সুন্নি এলাকা, তালসরা হলো গোটা 100 থেকে 100% সুন্নি এলাকা। এমন এমন এলাকা যায় 90% বাতিল। আলহামদুলিল্লাহ, সেখানে দাঁড়ায়া সত্যের পক্ষে কথা বলি। আল্লাহ যেন আমাকে বেশি বেশি বলার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। এখন সত্যের পক্ষে বলার জন্য আমার নবী চয়েস করছেন একজনকে, তার নাম হযরতে নোমান ইবনে বশির। নোমান ইবনে বশির, তুমি আগামীকাল এজিদের দরবারে গিয়ে ইমাম জয়নুল আবিদিন সহ জয়নুল আবিদিনের পরিবারকে তুমি হেফাজত করবে। নোমান বিন বশির দাঁড়ায় আছে এক পাশে, এজিদের দালালেরা বলতে লাগলো, ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে লিখতেছে, এই অভিশপ্তরা বলতে লাগলো আমিরুল মুমিনিন এজিদকে বলতেছে সাপ মেরে তার বাচ্চাকে রাখা নিরাপদ নয়। সাপটা তো মেরে ফেললেন, মানে হুসাইনকে, সাপের বাচ্চাগুলো বাঁচায় রাখবেন, সব মেরে ফেললেন। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন হযরত নোমান ইবনে বশির অপেক্ষায় আছে, কারণ নোমান ইবনে বশির কিন্তু নিজে নিজে আসে নাই, আমার নবী তাকে প্রতিনিধি হিসাবে, নবীর প্রতিনিধি হিসাবে পাঠিয়েছে। জোরে বলেন না। কারণ যেভাবে হোক আল্লাহর হাবিবের দায়িত্ব পালন করতে হবে। নোমান ইবনে বশির এজিদকে বলতে লাগলো মিষ্টি ভাষায়, ফাম না দিলে তো অনেক কিছু আদায় করা যায় না, মিষ্টি ভাষায় এজিদকে বলতে লাগলো। নোমান বিন বশির বললেন, আমি, আমার পাশে অতিথিরা আছে, ভুল কথা বললে তারা ধরবে, আমিরুল মুমিনিন এটা না বললে
আসল কাজ হাসিল করা যাবে না। বলতেছে তাদেরকে এই অবস্থায় দেখলে কি হিকমত, ইয়াজিদ এই অবস্থায় যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দেখতেন, তিনি যেরূপ আচরণ করতেন আপনিও সেরূপ আচরণ করুন। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। ইয়াজিদ নোমান বিন বাশিরকে বলতেছে তুমি একটা পরামর্শ দাও কি করা যায়। নোমান বিন বাশির বলতে লাগলো এই মুহূর্তে যদি নবী আপনার কাছে থাকতেন নবী কি করতেন বলে আপনার মনে হয়। ইয়াজিদ চিন্তা করলো আমারে তো জায়গা মতো আটকাইছে, এমন প্রশ্ন করছে নোমান বিন বাশির, আমার তো ছুটার কোনো রাস্তা নাই এদিক সেদিক। নোমান বিন বাশির বলতেছে এই মুহূর্তে যদি আপনার কাছে নবী থাকতেন আর নবীর পরিবারের সাথে যদি আপনি কি করবেন সিদ্ধান্ত নিতেন, নবী এই মুহূর্তে কি সিদ্ধান্ত নিতেন। ইয়াজিদ বুঝে ফেলেছে নোমান বিন বাশির আমাকে কোন দিকে গুতা দিতেছে। তারপরে ইয়াজিদ বলে যা হুসাইনকে মারলাম, তার পরিবারকে আর না মারি, তাদেরকে সসম্মানে মদিনায় প্রেরণ করে দিল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কত বড় মালাউন অভিশপ্ত হলে ইমাম হুসাইনকে নির্মমভাবে শহীদ করার পর তার পরিবারকে পর্যন্ত হত্যা করার চিন্তা করতে পারে। এই ইয়াজিদের পক্ষে এই যুগের যারা দালালি করে বলে ইয়াজিদ নির্দোষ, আমি মনে করি এরা হলো এই যুগের রুহানি সন্তান। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা। আমি আপনাদেরকে একটা ইতিহাস বলে যাচ্ছি, একটা রিয়েল অরিজিনাল ইতিহাস, যে ইতিহাস আমাদের কাছ থেকে এই বাতিলপন্থীরা লুকানোর চেষ্টা করছে। আমরা যখন ইয়াজিদের ব্যাপারে চ্যালেঞ্জ করি, আপনারা জানেন এখন আমার ভাইয়েরা যারা আছেন ফেসবুক আমার সাথে, মুহররম মাসের 1 তারিখে আমি চ্যালেঞ্জ দিয়েছি গোটা পৃথিবীর কোন আহলে হাদিস, কোন ওয়াহাবি, কোন খারিজি, কোন নাসিবি যদি থাকো, কেউ যদি প্রমাণ করতে পারে আমি শহীদুল্লাহ বাহাদুরের সামনে যে ইয়াজিদ নির্দোষ ছিল, আমি তওবা করে তোমাদের দলে ঢুকে যাব। 3,500 লাইক হয়েছে, হাজার হাজার মানুষ কমেন্ট করেছে। একজন ইয়াজিদও গোটা পৃথিবীর কেউ চ্যালেঞ্জ গ্রহণ করার সুযোগ পায় নাই, সাহস করতে পারে নাই, কারণ তারা জানে ইয়াজিদ দুর্বল, হুসাইন সবল। কথা কন। আমি শুধু আপনাদেরকে একটা প্রমাণ দিয়ে যাচ্ছি, বিবেক দিয়ে শুধু এই একটা প্রমাণ নিয়ে ঘরে যাবেন। সেটা হচ্ছে আমাদের ওয়াহাবি আহলে হাদিস জামাত, মানে ইয়াজিদকে যারা হযরত ইয়াজিদ বলালো, তাদের একটা যুক্তি 1 নাম্বার বলেন, 1 নাম্বার যুক্তি, ইয়াজিদ হইল সিরিয়ায় আর হুসাইন হলো কুফায় ইরাকে, 1000 কিলোমিটার ডিফারেন্স, দুই দেশ। ইয়াজিদ তো জানতোই না যে হুসাইনের সাথে কি আচরণ করা হচ্ছে। একটু জোরে কোন নাউজুবিল্লাহ। সব দোষ এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের। আমরা 1 নম্বরে উত্তর দিব, এইটার 4টা উত্তর আছে। 1 নম্বর উত্তর, 1 নম্বর জবাব। আচ্ছা এখন আমার আহলে হাদিস মানে প্রত্যেকটা লোকের এই যুক্তিটা তারা দেয়, প্রত্যেকের জবাব আমি দিচ্ছি। আপনাদের মতে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ হলো মূল আসামি। আচ্ছা তাহলে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যদি অরিজিনাল আসামি হয়, তাহলে অরিজিনাল আসামির বক্তব্যটা আমরা একটু শোনার দরকার আছে না নাই? মনে রাখবেন আমরা এমন হুসাইনের দল করছি যেই হুসাইন সত্যের পক্ষে যুদ্ধ করতে করতে জীবন দিয়েছেন। কথা কোনা কেন ঠিক কিনা? আমরা ওই ইয়াজিদের কথা বলছি না। আমার পাশে হুজুর বসা, আমার ভাইজান বসা, এই আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের 429 পৃষ্ঠায় ইমাম ইবনে কাসির 800 বছর আগে উল্লেখ করেছে ইয়াজিদের জীবনীতে প্রতিদিন সে মদ পান করত। ভাইজান আছে না নাই? ঠিক সভাপতি সাহেব, প্রতিদিন সে মদ পান করত, নিত্য প্রয়োজনীয় আছে না নাই? প্রতিদিন বুঝেন, একদিন না খাইলে মদ যে ঠিক থাকতে পারে না, সে ইয়াজিদের জ্বালা দালালি করে। আমরা মনে করি মাঝে মাঝে ওনারাও মনে হয় রাইতে রাইতে খায়, কারণ একজন মদ খোরের দালাল আর একজন মদ খোর ছাড়া হতে পারে না। কথা কাটা তোমরা এমন ইয়াজিদের দালালি করছো। ইয়াজিদ কিভাবে মারা গিয়েছে আমাকে অনেক জায়গায় প্রশ্ন দিয়েছে। কারবালার পরবর্তী ঘটনা, ইয়াজিদের করুণ মৃত্যু, ওই দিন ফটিকছড়ি একজন মাহফিলে বিষয় দিয়েছে, খালি ইয়াজিদের মৃত্যু নিয়ে ওয়াজ করতাম। আমি বলি এই ধরনের নাপাক লোকের আলোচনা করে আমি মঞ্চ নাপাক করতে চাই না। দেখেন ইমাম ইবনে কাসির উল্লেখ করেছে ইয়াজিদ কেমনে মারা গিয়েছে। হুজুর পাশে বসা, আমি ইতিহাস 800 বছর ইতিহাস বলছি। ইয়াজিদের মৃত্যুর কারণ ছিল, দেখেন ইমাম হোসাইন কিভাবে মরেছে বীরের বেশে, আর ইয়াজিদ কেমনে মরছে দেখেন।
এজিদের একটা শখের ব্যাপার ছিল, মানে এটা তার খারাপ শখ, বদ অভ্যাস। সে এক বানরকে দিয়ে আরেক বানরের বিরুদ্ধে যুদ্ধে লাগাই দিত। আবার বানর গুলো ছিল আবার যোদ্ধা বানর, মানে আক্রমণ করতে পারে, যোদ্ধা, একটা আরেকটার আক্রমণ করে। বানর হলেই হবে না, বানরের বহু কোয়ালিটি আছে। এক বানর আরেক বানরের বিরুদ্ধে লাগাই দেয়, সবগুলো শিকারী যোদ্ধা বানর। একটা আরেকটাকে মারতে 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 যখন একটা আরেকটারে মেরে ফেলে, দুইটার মধ্যে তো দুইটাই জয় হবে না, জয় তো একটা হবে। একটা যখন মরে যেত তখন এজিদ বুকের মধ্যে হাত বাড়াতো, আমার একটা প্রিয় বানর মারা গেল, একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। এটা কোন আকলবান মানুষের কাজ হতে পারে? বানর মরতো আর সে বিলাপ করতো, এই হলো এজিদের চরিত্র। জেনারেটর কি ডিস্টার্ব করতেছে নাকি? গভীর মনোযোগ। ইমাম ইবনু আসির কিতাবের নাম আল কামিল ফি তারিখের মধ্যে উল্লেখ করছে, পশু পাখি নির্দেশ মানে কার? আপনাকে ঘুমাই গেছে? আমি একটা ঘন্টা আপনাদের কাছে চাচ্ছি, একটু আওয়াজ দিবেন কষ্ট করে, কারণ আমি এ টু জেড একেবারে আমার কাশিমি ভাই আসার আগ পর্যন্ত যতগুলো কথা বলবো প্রত্যেকটার সাথে রেফারেন্স নগদ, বাকি না, সাথে সাথে দিয়ে আমি কথা বলবো। মনোযোগ। আমার আল্লাহ একটা বানর, এজিদের আন্ডার অনেকগুলো বানর, একটা বানরকে হুকুম দিলেন, এই বানর আমার হাবিবের কলিজার টুকরা হুসাইনকে শহীদ করেছে, মদিনায় আক্রমণ করেছে, মক্কা আমার খানায় কাবা আক্রমণ করেছে, এ বানর আমি তোকে দায়িত্ব দিলাম এজিদকে হত্যা করার জন্য। একটু জোরে বলা যাবে কি? এজিদকে মারার জন্য দায়িত্ব দিছে কাকে? বানর রে। এই ধরনের লোকের মারতে বড় সেনাবাহিনী দরকার নাই, নমরুদের মতো লোকের মারতে শুধু একটা মশা দিয়েই শেষ। একটু জোরে কর না। বানরের দায়িত্ব দিছে এজিদকে মারার জন্য। এবার আসেন, কিতাবে এসেছে, ইমাম ইবনে কাসির খুব শর্টকাটে উল্লেখ করেছে, বলেছে এজিদের মৃত্যুর কারণ ছিল যে সে একদিন একটি বানরকে উঠিয়ে দোলা দিচ্ছিল, মানে একটা আরেকটার বিরুদ্ধে লাগাইতেছে, আর অমনি একটি বানর তাকে কামড় দেয়, কামড়ের বিষে সে মারা যায়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই লোক হাজার হাজার সৈন্য নিয়ে বড়াই করত, হাজার হাজার সৈন্য ইমাম হুসাইনের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছেন, যে নাপাকি আজিব, তাকে ধ্বংস করার জন্য আমার আল্লাহ বিশাল সেনাবাহিনী লাগে নাই, শুধু একটা বানরের কামড় দিয়েই আল্লাহ এজিদকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি? আপনাকে রাগ করতেছে? আমরা হুসাইনের পক্ষে থাকার কারণে আমরা ইমাম এমন হুসাইনের পক্ষে, যেই হুসাইনের ব্যাপারে আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া 3 নম্বর খণ্ডে ইমাম কাস্তালানি উল্লেখ করেছে, হাসরের ময়দানে হাউজে কাউসারের সামনে ইমাম হাসান হুসাইন অপেক্ষায় থাকবে, যারা আহলে বাইতের প্রেমিক তাদেরকে শরবত বিতরণ করার জন্য। একটু জোরে বলা যাবে কি? ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছে, মদিনা থেকে ইয়ামান, উমান, এই উমান পর্যন্ত যে বিশাল শত শত হাজার হাজার মাইল দূরত্ব, এই দূরত্ব পর্যন্ত জায়গাগুলো লাগবে শুধু হাউজে কাউসারের বাটি আছে না, শরবত বিতরণ করবে, এই বাটির পেয়ালাগুলো রাখতে 1000 কিলোমিটারের মতো জায়গা লাগবে শুধু হাউজে কাউসারের শুধু পেয়ালাগুলো রাখার জন্য। একটু জোরে বলা যাবে কি? সে হাউজে কাউসার আমরা চাই কি চাই না? তাহলে এজিদের দল করলে পাওয়া যাবে? এজিদ বাবারে জান্নাতে নেওয়ার কত চিন্তা। আমার বাবারা ভাইয়েরা, এখন আমার ওয়াহাবি বাতিল সব ভাইয়ের যুক্তি, এজিদ জানতই না, সব কাজ করেছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। আচ্ছা, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যদি সব কাজ করে থাকে, তাহলে আমরা একটু দেখি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ নিজে কি স্বীকারোক্তি দিয়েছে। আসামির স্বীকারোক্তিটা শুনলেই আমরা বুঝতে পারবো আসল হাকিকত কি। কথা না কেন? ঠিক কি? এবার আসে, এজিদের 3 বছরের প্লাস ক্ষমতায় 3টা বড় ধরনের কাজ করেছে। 61 হিজরিতে ক্ষমতা লাভ করেছে, 60 হিজরির শেষে 61 হিজরিতে ইমাম হুসাইনকে শহীদ করে, দ্বিতীয় 62 হিজরিতে মদিনায় আক্রমণ করে, 63 হিজরিতে ক্ষমতার শেষ বছর কাবাগরে আক্রমণ করে। এই 3টা কাজ এজিদের এমন ভারী, তার পাপ কেমন ভারী করে দিয়েছে, ঈমান তার কলব থেকে বের করে দিয়েছে। এখন ক্ষমতার 3য় বছর, মানে শেষ বছর, মরার অল্প কিছুদিন আগে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে কুফা বরাবর চিঠি পাঠালো,
সিটি এই বাইরে পাশে কে যেন আওয়াজ করতেছে, মনোযোগ ভাই। একটা ওয়াজের অনেক পরিবেশ করতে অনেক কষ্ট, তারপরে বৃষ্টির মধ্যে ওয়াজের পরিবেশ করা অনেক কঠিন ব্যাপার। গভীর মনোযোগ। এখনো এলাকাবাসী যারা আসেন নাই, আমি অনুরোধ করব, ইমাম হোসাইনকে যদি বিন্দু পরিমাণ মহাব্বত করেন তাহলে মাহফিলে চলে আসেন। বলেন, ইমাম হোসাইনকে মহাব্বত করার ফজিলত আছে না নাই? আছে। একটা ফজিলত শুধু বলবো, আল্লাহর হাবিব কি বলেছেন? শাফাতি লি উম্মতি, আমার নবী বলতেছেন আমার শাফাত ওই উম্মতের জন্য। মনোযোগ, তলছড়ার এলাকাবাসী মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবী বলতেছে কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাফাতি লি উম্মতি, আমার শাফাত আমার ওই উম্মতের জন্য। মান আহাব্বা আহলে বাইতি, যার কলবে সিনার ভিতরে থাকবে আমি নবী পরিবারের আহলে বাইতের মহব্বত। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন নবীর শাফাত ছাড়া ডাইরেক্ট আমল দিয়ে জান্নাতে চলে যাবেন? এখানে এমন কেউ আছে? তাহলে নবীর শাফাতের দরকার আছে না নাই? তাহলে নবীর শাফাতের ব্যাপার আমার নবী বলতেছে শাফাতি লি উম্মতি, আমার শাফাত ওই উম্মতের জন্য। মান আহাব্বা আহলে বাইতি, যার সিনার ভিতরে আহলে বাইতের মহাব্বত থাকবে। এজন্য এই মাহফিল করা হয়েছে আহলে বাইতের মহাব্বত পয়দা হওয়ার জন্য। কথা কথা কেন ঠিক কিনা? আমাদের নতুন প্রজন্ম যেন আহলে বাইতকে চিনে। দেখেন এই হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার জামউল জাওয়ামে কিতাবের 15049, খতিব বাগদাদি তারিখে বাগদাদের 2 নম্বর খণ্ড 525 পৃষ্ঠায় বর্ণনা করেছে। এবার আসেন আমি যেই কথায় যাচ্ছি, তাহলে ওয়াহাবি, খারিজি, নাসিবি সবার দাবি সব দোষ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের। তো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের মুখ থেকে শুনি দোষটা আসলে কার। এবার আসেন, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে এজিদ চিঠি পাঠিয়েছে, এ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি কুফায় বসে আছো আর মক্কার মানুষ আমারে খলিফা মানে না, তোমার সেনাবাহিনী নিয়ে কুফা থেকে তুমি মক্কায় রওনা দাও। মক্কায় রওনা দিয়ে গিয়ে মক্কাবাসী অবরোধ করো। মক্কাবাসী যদি আমি এজিদকে খলিফা না মানে অত্যাচার শুরু করে দাও। একটু জোরে করে নাউজুবিল্লাহ। হেরেম শরীফ, এই কাবাগরের এরিয়ায় রক্তপাত করা আর কঠোর হারাম। এমনি তো মুসলমানদের রক্ত মুসলমানদের জন্য হারাম, আবার কাবাগরের হেরেমে তো আরো জঘন্য হারাম। এখন দেখে এই চিঠি আসলো কার কাছে? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। আবার চিঠির জবাবে কি লিখেছে? ইতিহাসের পাতায় সে চিঠিটা উল্লেখ করা হয়েছে। জোরে কন্যা মারহাবা। সত্য কি কখনো লুকানো সম্ভব? সম্ভব না। ইতিহাস 800 বছর আগের ইতিহাসে এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এজিদের জবাবে কি চিঠির পত্র লিখেছে, সে পত্রটা ইতিহাসে এসেছে। এবার দেখেন, আমি পড়তেছি আল বেদা ওয়ান নেহায়া 8 নম্বর খণ্ড 404 পৃষ্ঠা। আমার পাশে অতিথি আছে, হুজুর ধরবে, আমার ভাই ধরবে। ইতিপূর্বে ইয়াজিদ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পত্র লিখেছেন। ওই যে একটু আগে যে ঘটনাটা বললাম, পত্র লিখেছে সেজন আব্দুল্লাহ ইবনে জুবাইরকে মক্কা অবরোধ করার জন্য সেখানে গমন করে, মানে মক্কায় যায়, মক্কাবাসী গিয়ে যেন আক্রমণ করে। কিন্তু দেখেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার আদেশকে অমান্য করে, মানে এজিদের আদেশকে অমান্য করে এবং বলে, এবং এজিদের জবাবে, চিঠির জবাবে বলে, আল্লাহর শপথ, শব্দগুলো খেয়াল করে শুনবেন। এজিদের জবাবে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে, যার নেতৃত্বে হুসাইনকে শহীদ করা হয়েছে, যে টোটালি কথা হচ্ছে যে সেনাবাহিনী নিজে হাতে তৈরি করে হুসাইনকে শহীদ করেছে। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। সেই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কথা বলছে, নরপশু ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। সে বলতেছে, সে বলে, আল্লাহর শপথ, আল্লাহর কসম, আমি এজিদের ন্যায় এরূপ ফাসিক লোকের জন্য, এজিদকে বলতেছে ফাসিক, এজিদ আমি তোমার ন্যায় ফাসিক লোকের জন্য দুটি মারাত্মক কাজ একত্রিত করতে পারবো না। এজিদ তোমার কারণে আমি দুইটা পাপ একসাথে করতে পারবো না। একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যার পুত্রকে হত্যা করা, আমারে দিয়া নবীর নাতি হুসাইনকে তুমি হত্যা করিয়েছো। দ্বিতীয়টি হলো মহাসম্মানিত বাইতুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা, আমাকে দিয়া তুমি ইমাম হুসাইনকে শহীদ করাইলা, ফায়দা লুটলা, আবার আমারে দিয়া মক্কা আক্রমণ করবা, খানায় কাবা। এই পাপের বার আমি আর নিতে চাই না। তোমার মন চাইলে আমারে ক্ষমতায় রাখো, না চাইলে আমার আমিরের পদ থেকে বাদ দিয়ে দাও, কাবা করে আমি আক্রমণ করতে পারবো না। এই চিঠির জবাব থেকে আমরা একটা জিনিস বুঝলাম, ইমাম হুসাইনকে শহীদ করার নির্দেশ দিয়েছে এজিদ, এজিদ, এজিদ। কথা কাটা কেন ঠিক কিনা? এটা আমরা বলতেছি না ভাই, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ নিজে বলতেছে। তো
তোমরা যারে অরিজিনাল আসামি বানাইছো সে আসামি কয় আমি হুকুমের গোলাম, আমারে দিয়ে এজিদ হুকুম দিছে, আমি বাস্তবায়ন করেছি। তারপরেও যারা বলবে এজিদ নির্দোষ, আমি মনে করি তারা হলো এজিদের 1 নাম্বার দালাল। কথা কনা কেন? এ আমার তলসারার আশেক রাসূল ভাইরা, ইমাম হুসাইন কেমন হুসাইন? ইমাম হুসাইন 8-10টা অন্য শহীদের মতো নয়, কারণ অন্যান্য 8-10টা শহীদ জান্নাতের যুবকদের সর্দার নয়, ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। কথা কনা কেন? তাহলে অন্য 8-10টার শহীদের সাথে মিলাইলে হবে না। মনে রাখবেন, ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি সাওয়াইকুল মুহরিকা উল্লেখ করেছে, 2 জন ব্যক্তির ইন্তেকালে শহীদ হওয়ার পর আকাশ কেঁদেছিল। বলেন, আকাশ কি আমাদের কথা চলে? 2 জন ব্যক্তির শাহাদাতে আকাশ কেঁদেছিল। একজন হচ্ছে নবী, আরেকজন হচ্ছে ইমাম হুসাইন। একজন হচ্ছে ইয়াহিয়া আলাইহিস সালাম, যিনি গাছের ভিতরে ঢুকে গিয়েছিলেন, ইহুদিরা করাত দিয়ে ওনার গলাটা সহ গাছটা সহ কেটে ফেলেছিল। সেই দিন দুঃখ বেদনা আসমান কেঁদেছিল, কিন্তু রক্ত পড়ে নাই। কিন্তু ইমাম হুসাইন যখন শহীদ হয়, আকাশ থেকে রক্তের বৃষ্টি বর্ষিত হয়েছিল। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি জাল ইতিহাস বলছি না, হাদিসের কিতাব থেকে বলছি। দেখেন হাদিসের কিতাবে কি এসেছে। হযরত ইমাম ইবনে শিহাব যুহরি বলেন, যিনি হাদিসের প্রথম সংকলক, তিনি বলতেছেন, লাম্মা কুতিলা হুসাইন ইবনে আলী, ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করেছে তখন কি হয়েছে? মাতারাতিস সামা উদ্দামান, তখন আকাশ থেকে রক্তের বৃষ্টি বর্ষিত হয়েছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। রক্ত বর্ষিত হয়েছে। ইমাম হুসাইনকে শহীদ করতে দেরি, আকাশটা লালিমা রক্তিমাকার ধারণ করতে দেরি নাই। ইমাম হুসাইনকে শহীদ করতে দেরি, আকাশ থেকে হযরত এমন ভাবে রক্তের ফোঁটা বর্ষিত হতে লাগলো। ইমাম ইবনে শিহাব যুহরি বলে, আমার বাবা তখন কারবালার ঘটনার সময় জীবিত ছিল। আমার বাবা রাষ্ট্রীয় কার্যালয়ে, রাষ্ট্রীয় কাজে তখন সিরিয়ায় ছিল। আমার বাবা একটা বিল্ডিং এর ইমারতের ছাদের উপরে গেলেন। ছাদের উপরে যাওয়ার পরে আমার বাবা যখন ছাদের উপরে গেলেন, গিয়ে দেখে ছাদের উপরে শুধু রক্ত আর রক্ত। তিনি মনে করলো ছাদের উপরে কি কেউ কোন খুন খারাপি করলো। নিচে নামলো, ছাদের থেকে নিচে নামলো, বিল্ডিং থেকে নিচে নামার পরে গাছের লতা পাতা পাথর পর্যন্ত উত্তোলন করে দেখে ইমাম হুসাইনের শাহাদাতের কারণে আসমান থেকে যে রক্ত বর্ষিত হয়েছে, সেই রক্তের ফোঁটা কোথায় কুফায় শহীদ হয়েছে, সে রক্তের ফোঁটা সিরিয়া পর্যন্ত দেখা গিয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইমাম হুসাইন অন্য 8-10টা শহীদের মতো নয়। হযরত উম্মু সালামা, আমার নবীর বিবি, হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইমাম হুসাইন যখন শহীদ হয় তখন আমি তন্দ্রাচ্ছন্ন একটু ঘুমিয়ে আছি। তখন আমি দেখতে পেলাম আল্লাহর হাবিবকে, আমি স্বপ্নে দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন অবস্থায় আমি জীবনে কখনো দেখি নাই। হযরত উম্মু সালামা বলে, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ফিল মানামি ইয়াবকি ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব। আমি দেখলাম আল্লাহর হাবিবকে ঘুমের মধ্যে দেখতে পাচ্ছি, আল্লাহর হাবিব কাঁদতেছে। একটু জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব কতটুকু কষ্ট পেলে এভাবে কাঁদতে পারে অজরে? তায়েফের ময়দানে আমার নবীর জিসিম মোবারক থেকে অনেক রক্ত প্রবাহিত করা হয়েছিল। স্যান্ডেলের জুতার তলায় এমন ভাবে রক্ত লেগেছিল, জুতা আর রক্ত একসাথে লেগে যাচ্ছে, হাঁটতে পারে নাই। তারপরে আমার নবী বদদুয়া দেয় নাই, আমার নবীর চক্ষু মোবারক থেকে অশ্রু ঝরে নাই। কাবা ঘরের সামনে আমার নবী নামাজ পড়তে গিয়ে আবু জাহেল সহ কাফেররা গরু, মহিষ, ভুরির পচা ভুরি এগুলো নবীর কাঁধ মোবারকে দিয়ে দিত। তারপরেও আমার নবী বদদুয়া দেয় নাই, আমার নবী কাঁদে নাই। হাবিবের দাড়ি মোবারকে, চুল মোবারকে রক্ত মিশ্রিত মাটি তুরাব। আমি আল্লাহর হাবিবকে বললাম, ফাকুলতু, নবীর বিবি উম্মু সালামা বলতেছে, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার এই দুরবস্থা কেন, এই অবস্থা কেন? এই অবস্থায় তো আমি আপনাকে কখনো দেখি নাই। আল্লাহর হাবিব আল্লাহর হাবিব বলতে লাগলো, শাহিদতু কাতলাল হুসাইনি আনিফান, উম্মু সালামা, আমি এই যেই জায়গায় এখন উপস্থিত হলাম এই মাত্র, এই জায়গায় আমার কলিজার টুকরা হুসাইনকে শহীদ করা হয়েছে।
আমি এই জায়গায় উপস্থিত হয়েছি, সাহিত্য শব্দ ব্যবহার হয়েছে, বুঝা গেল আমার নবী হাজির ও নাজির। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হাদিস ইমাম তিরমিজি বর্ণনা করছে, তিরমিজি হাদিস নাম্বার 3771। ইমাম হাকিম তার আল মুস্তাদরাক আলা সহিহাইনের 6774। ইমাম হাকিম বলে হাদিসটি বুখারী মুসলিমের শর্তানুসারে সহিহ। ইমাম মোল্লা আলী কারীম মেরকাতের মধ্যে 9 নম্বর খণ্ডে বলে 6166 নম্বর হাদিসের তাহকিকে তিনি বলে ইসনাদুহু কাবি, এই হাদিসটার সনদ মজবুত। জোরে কন্যা মারহাবা। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, যে ইয়াজিদ আমার নবীর চক্ষু মোবারক থেকে অশ্রু ঝরিয়েছে, সে ইয়াজিদ কখনো মুসলমানদের পক্ষের লোক হতে পারে? শুধু পক্ষ সিলেক্ট করবেন। আমরা যে কেন হুসাইনের পক্ষ সিলেক্ট করলাম, বাছাই করলাম, এটা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আমি এই কথাগুলো বললাম। এখানে শেষ নয়, দুইটা শ্রেষ্ঠ জাতির মধ্যে একটা হচ্ছে মানুষ আর জিন। হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন ঘুম থেকে জাগ্রত হলাম, আমি দৌড় দিলাম, আমার নবী আমাকে একটা শিশির কৌটা দিয়েছিল, শিশির কৌটাটা নিলাম। আমার নবী আমাকে বহু আগে বলেছে, ও আমার বিবি, এই শিশির কৌটার মাটিগুলো যখন রক্তিমাকার রক্তের আকার ধারণ করবে, তখন বুঝবে আমার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। ঠিক স্বপ্নে থেকে জাগ্রত হতে দেরি, ঘুম থেকে জাগ্রত হতে দেরি, শিশির মাটিগুলো রক্তিমাকার পাইতে দেরি নাই। হযরত উম্মু সালামা বলে, আমি শুনতে পেলাম চতুর্দিকে জিনেরা আমার পাশে অঝরে কাঁদতেছে, জিনের বাদশা, জিনদের মধ্যে ঊর্ধ্বতন যারা মুসলমান সবাই কাঁদতেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কারণ জিন এমন একটা জাতি, 1 সেকেন্ডের মধ্যে 1000 কিলোমিটার আরো বহু দূরে চলে যেতে পারে। তাদের কাছে তো খবর চলে এসেছে, কান্না করতে লাগলো। হযরত উম্মু সালামার কাছে অঝরে বিলাপ কান্না করতে লাগলো ইমাম হুসাইনের শোকে। তাহলে জিন জাতি পর্যন্ত ব্যতীত হয়েছে, শুধু গোটা মানব জাতি নয়, আসমান ব্যতীত হয়েছে। এখানেই শেষ নন। হযরত ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহির একটা বর্ণনা ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি উল্লেখ করেছে। সুফিয়ান সাউরি বলেন, হাদ্দাসানি জাদ্দাতি, আমার দাদি আমাকে বর্ণনা করেছে, ওনার আপন দাদি। তিনি বলতেছে, আমার দাদি ইমাম হুসাইনকে যখন শহীদ করা হয়, আমার দাদি তখন জীবিত ছিল, তখন তিনি ছিলেন কুফায়। ইমাম সুফিয়ান সাউরির বাড়িও কুফায়, ইমাম আবু হানিফার একসাথের এলাকার মানুষ। তখন আমার দাদি একটা বিবাহের ভোজের অনুষ্ঠানে গিয়েছে, গিয়ে দেখে বিবাহের ভোজের অনুষ্ঠানে বাবুর্চি পাক করে না, বাবুর্চি পাক করেছে। কিছুক্ষণ পরে গিয়ে দেখে বাবুর্চি সব খাবার ছাই হয়ে গেছে। জোরে কোন কি হয়ে গেছে? ছাই, সব সালিমাটি হয়ে গেছে, ছাই হয়ে গেছে। বাবুর্চি দিছে মাথায় হাত, একটু আগে আমি পাক করলাম, সব খাবার ঠিক, এখন সব খাবার হয়ে গেল ছাই। এটা কি কেউ পাল্টাই দিয়ে গেল না? ঘটনাটা হইল কি কিছুক্ষণের ভিতরে এটা কি হলো? খবর আসলো পার্শ্ববর্তী এলাকা থেকে আরেকটা বিবাহের অনুষ্ঠান হচ্ছে 10ই মুহররম, সেখানেও তাদের খাবার ছাই হয়ে গেছে। খবর আসলো আজকে পৃথিবীতে যতগুলো বিবাহের অনুষ্ঠান হয়েছে আশেপাশে মুসলিম বিশ্ব সহ পৃথিবীতে, ইমাম হুসাইনের শাহাদাতের দিন গোটা পৃথিবীর সমস্ত বিবাহের ভোজের খাবার আমার আল্লাহ ছাইয়ে পরিণত করে দিয়েছে। ইমাম হুসাইন ছোটখাটো শহীদ নয়। আমার বাবার ভাইরা, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আপনারা জানেন একজন ইহুদি মহিলা ইমাম হুসাইনের শের মোবারককে তাজিম করার কারণে আমার নবীর দিদার লাভ করেছেন, হযরতে খাতুনে জান্নাতের দিদার লাভ করেছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সে ইহুদি মহিলা ছোটখাটো ব্যাপার নয়, টাকা পয়সা স্বামীর যা ছিল সব সম্পদ বিক্রি করে রাস্তায় অপেক্ষা করছে। সে তাওরাত কিতাবের ভাষ্য অনুসারে শুনেছে 10ই মুহররম হুসাইনকে শহীদ করা হবে, তাওরাতে ইঙ্গিত দেওয়া আছে। এই ইহুদি মহিলা রাস্তায় বসে আছে বিশ্ব রোডের মধ্যে, হুসাইনের শের মোবারককে এক রাতের জন্য হলো তাজিম করবে, কারণ নবীকে দেখি নাই, অন্তত নবীর নাতিকে একটু তাজিম করি। জোরে কর না। রাস্তায় বসে আছে এজিদের দালালেরা 70 জন সৈন্য বাক্সের ভিতরে করে হুসাইনের শের মোবারক নিচ্ছে। মহিলা চিন্তা করলো এটাই আমার সেই অমূল্য জিনিস, কারণ 70 জন লোক মিলে একটা বাক্সকে পাহারা দিচ্ছে, এই বাক্সের ভিতরে অমূল্য জিনিস আছে। তখন ইহুদি মহিলা বলতে লাগলেন, এখানে 70,000 মুদ্রা আছে, টাকা আছে, এগুলো তোমরা 70 জনের মধ্যে ভাগ করে নিয়ে যাও।
শুধু একটা কাজ করতে হবে তোমাদের। কই কি? আজকে রাতের বিরতি উপলক্ষে আমার বাসভবনে এই এখানে থাকো। আজকে শুধু আজকে রাতটা শুধু সারা রাত ইমাম হুসাইনের শের মোবারককে একটু ভক্তি করার সুযোগ দাও। একটু জোরে বলা যাবে কি? মহিলা কি মুসলমান না ইহুদি? ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি উল্লেখ করেছে, এটা আমরাই পাবলিশ করেছি, 550 বছর আগের লেখা, এটা আমাদের অনুবাদ, আরবিটাও আছে। ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি উল্লেখ করে, এই মহিলা এই কথা বলার পরে ইজিদের সৈন্যরা বলল, একটা শর্ত, আমরা কিন্তু তোমার বাড়ি পাহারা দিব। ঠিক আছে, কোনো সমস্যা নাই, পাহারা দাও। এবার দেখে সেই মহিলা বলে, আমি দেখলাম রাত্র যখন নিবিড় হয়ে গেল, আমি গোসল করে পরিশুদ্ধ হয়ে আতর খুশবু মেখে ইমাম হুসাইনের শের মোবারককে তাজিম করতে যাচ্ছি, দেখতেছি উনার গাল মোবারক থেকে, উনার এই চেহারা নোয়ার থেকে শুধু খুশবুর গ্রান শুধু বেরই হচ্ছে, বাড়তেছে শুধু খুশবুর প্রবল। একটু জোরে বলা যাবে কি? কিছুক্ষণ পরে ওই ইহুদি মহিলা বলে, তন্দ্রা তন্দ্রা ভাব, একটা মানুষ সারা রাত জাগ্রত থাকতে পারে না, হঠাৎ করে ঘুম চলে আসে, হঠাৎ করে আমার চোখের পাতাগুলো বন্ধ হয়ে গেল, তন্দ্রা তন্দ্রা অবস্থা। আমি দেখলাম একজন নুরানি চেহারার অধিকারী ব্যক্তি আমার ঘরের মধ্যে তাশরিফ এনেছে। তারপর আমি দেখলাম একজন সুন্দর নুরানি চেহারার অধিকারী একজন মহিলা আমার ঘরে এসেছে। আমার চোখের পাতা আমি খুলে ফেললাম। আমি এতক্ষণ দেখতেছিলাম স্বপ্নে, চোখ যখন আমি খুললাম দেখি বাস্তব, স্বপ্নে আমি যা দেখেছি বাস্তবেই তা হয়ে গিয়েছে। একটু জোরে কর না। কারণ আমার নবী বলেছে, মান রানি ফাকাদ রাল হক। আবু কাতাদা আনসারী থেকে বর্ণিত সহিহ বুখারীর হাদিস। আমার নবী বলেছে, যে আমাকে দেখলো সেজন্য সত্যি আমাকে দেখলো, কারণ শয়তান আমার সুরত ধরতে পারে না। এটাই আমি এক ওয়াহাবি, আমি সিলেটে এক মাহফিলে গেছি, আমার সাথে আমার আগের বক্তা হলো ওয়াহাবি কৌমি আর কি, বুঝেন না? তো সেই বক্তার আমি জিজ্ঞাসা করলাম, আপনি ওয়াজের মধ্যে বলতেছেন নবীও মানুষ, আপনিও মানুষ, হ্যাঁ বুঝাইতেছেন মানুষরে, কি ওয়াজটা? তো আপনি আমার একটু খালি এই হাদিসটা বুঝান, শয়তান সবার সুরত ধরতে পারে, নবীর সুরতটা কেন ধরতে পারে না, মানে এটা বুঝাবেন। তা আবার আপনি আন্তাজে যুক্তি দিয়ে বুঝাইলে হবে না, ইমাম মনীষীদের বক্তব্য আরবি আবার সহ দিয়ে বুঝাইতে হবে। একটু জোরে কর না মারহাবা। এখন ফার্ম দেওয়া শুরু করছে, হুজুর আমি শুনছি আপনি নাকি লেখক গবেষক, আপনি বলে দেন, সবাই জানতে পারলো, মানে এটা উল্টা জারি, বুঝেন না, ফিন মারতেছে। আমার বাবারা ভাইয়েরা, নবীর কোন উপমা আমার আল্লাহ পৃথিবীতে তৈরি করে নাই। এই কারণে শয়তান নবীর মত, কারণ নবীর মত তো জিনিস দুনিয়াতে আল্লাহ বানাই নাই কুল মাখলুকাতে, এই জন্য শয়তান নবীর মত সত্তা যেহেতু হওয়া সম্ভব নয়, এজন্য নবীর মত শয়তান কখনোই হতে পারে না। একটু জোরে কর না। কারণ নবীর মত কোনো কুল মাখলুকাতে কোনো কিছুই নাই। আমার নবী হচ্ছে নূরে মুজাসসাম, কিন্তু আমরা কি নূরের তৈরি? নূরের তৈরি নয়। আমাদের শরীরের সাথে শয়তানের একটা উপাদান আছে, আমাদের শরীরের রত্নে রত্নে ঢুকার ক্ষমতা শয়তানের আছে, কিন্তু প্রত্যেকটা মানুষের সাথে একটা শয়তান থাকে। এটা মাদ্রাসা যারা পড়েছে মোটামুটি সবাই জানে। শুধু একমাত্র আমার নবীর সাথে একটা শয়তান ছিল। আমার নবীর গুণাবলী, নবীর আদর্শ দেখে শয়তান পর্যন্ত মুসলমান হয়ে গেছে। একটু জোরে কর না। যে দৃষ্টান্ত কোন নবী দেখাইতে পারে নাই। আমার নবীর সাথে যে শয়তান, প্রথমে শয়তান ছিল, সে পর্যন্ত নবীর অনুগত হয়ে গেছে। সে যেখানে আমার নবীকে ভুল করানোর চিন্তা করতো আগে, সেখানে আমার নবীকে শুধু আগায়া দেয় পিছন থেকে। একটু জোরে কর না। কোথায় নবীর সাথে কিসের উপমা চলবে? বলে নবীর সাথে কোনো তুলনা চলবে? চলবে চলবে চলবে? ইরান একটা দেশ আছে, কিছুদিন আগে প্রেসিডেন্ট মারা গেছে হেলিকপ্টার থেকে, আপনারা হয়তো শুনেছেন খবরে। ইরান শিয়াদের সবচেয়ে বড় রাষ্ট্র ইরান। ইরানের একটা শহরের নাম হচ্ছে হামাদান। জোরে বলেন না, শহরের নাম কি? হামাদান। আমি রেফারেন্স ছাড়া কথা বলি। এই হামাদান শহরে নবীর যুগে ইসলামের আলো ছড়িয়েছে, না দেখে হাজার হাজার মানুষ কালেমা পড়া শুরু করলো। যেমন ইয়ামানের
ইয়ামানের মানুষ নবীকে না দেখে কালেমা পড়া শুরু করলো, হাজার হাজার মানুষ মুসলমান হতে লাগলো। তখন আমার নবী মুআজ ইবনে জাবালকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য মুআজ ইবনে জাবালকে প্রেরণ করেছে। এই হামাদান শহরে, গভীর মনোযোগ, হামাদান শহরে একজন বৃদ্ধা মহিলা, বয়স হলো 97, জোরে বলতে হবে কত? 97 বছর বয়স, মহিলা ইসলাম কবুল করেছে। তখন আমার নবী জাহিরি হায়াতে। তখন মহিলা বলল, হজের মাস আসতেছে, শুনতেছি আল্লাহর হাবিব হজ করবেন, চতুর্দিক থেকে বিশ্বের অনেক জায়গা থেকে মানুষ যাচ্ছে নবীর সাথে হজ করবে। এখন বৃদ্ধা মহিলা 97 বছর বয়স, এই বৃদ্ধা মহিলা বলতে লাগলো, ও আমার নাতিদেরও মোটামুটি দাড়ি ভেঙে গেছে, ও আমার ছেলেরা, নাতিরা, আমারে ফালায়া হজে যাইও না। আমার জীবনে আমি আর কতদিন বাঁচি জানি না, আমি আমার জীবনের হজটা আমি আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাথে করতে চাই। বয়স কত? 97 বছর বয়স। নাতি ছেলেরা বলতেছে, দাদি তুমি যদি যাও রাস্তাতে মরে যাবা, মদিনায় পৌঁছার, মক্কায় পৌঁছার আগে তুমি মরে যাবে। ও দাদি মাফ চাই, এছাড়া তোমার আর কোনো দাবি থাকলে কও। কোনো মতেই ছেলে এবং নাতিরা তাকে নিতে চাচ্ছে না, কারণ অসুস্থ, বৃদ্ধ হয়ে গেছে। এই বৃদ্ধা মহিলা দেখে ছেলেও নিবে না, নাতিরাও নিবে না। বৃদ্ধা মহিলার কিছু টাকা পয়সা সঞ্চয় ছিল, এই টাকা পয়সা সঞ্চয় কিন্তু টাকা নিয়ে শক্তিশালী দুইজন যুবক ভাড়া করলেন। শক্তিশালী দুই যুবক, আমার এই যত সম্পদ আমি সঞ্চয় করেছি, এই সম্পদগুলো, এই মুদ্রাগুলো আমি তোদের দুইজনকে ভাগ করে দিয়ে দিব। তোদের দায়িত্ব হলো আমাকে শুধু মক্কা মুকাররমায় নিয়ে যাবি, আমার নবীর দিদার যেন আমার নসিব হয়। বয়স 97। এই বৃদ্ধা মহিলা, ছেলেরা আর নাতিরা কিন্তু গেছে আগে, রওনা দিয়ে চলে গেছে। এখন বৃদ্ধা মহিলা ওই দুইজন লোক ভাড়া করছে সৈন্য, এদেরকে নিয়ে যাবে। এখন খবর চলে গেছে ছেলেদের নাতিদের কাছে যে তোমার মা দুইজন লোক ভাড়া করে আসতেছে। নাতি আর ছেলেরা চোখের পানি ফেলে দিছে যে আমার মাকে এত আটকানোর চেষ্টা করলাম, আমার মাকে আটকায় রাখতে পারলাম না, আমার মা নবীর এত আশেক, যাক যাই হয়েছে হয়েছে, আমরা আমার মাকে, নাতিরা বলে আমাদের দাদিকে নিয়েই যাব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ঠিক ওই যে নিয়ত, ঠিক মহিলা সুস্থতার সাথে মক্কায় পৌঁছলো। আমার নবীর দরবারে ওই মহিলাকে হাজির করা হলো। ওই মহিলার নাতিরা, ছেলেরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের বয়স 100 বছর, 100 বছর হয়ে গেছে আমার মায়ের বয়স, কিন্তু এত এত বাধা দেওয়ার পরেও আমার মাকে আমরা আটকায় রাখতে পারি নাই। আমার বাবা মৃত্যুর সময় কিছু সম্পদ আমার মাকে দিয়ে গিয়েছিল, আমার মা এগুলো বিক্রি করে, সৈন্য ভাড়া করে, সৈন্য ঠিক করে শুধু আপনার সাথে হজ করবে, আপনাকে এক নজর দেখবে বলে আমার মা বহু দূর থেকে পাড়ি দিয়ে এসেছে, আমাদের দাদি বহু দূর থেকে পাড়ি দিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দাদির জন্য, ছেলেরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের জন্য একটু দোয়া করে। আল্লাহর হাবিব এত বেশি খুশি হলেন, 100 বছরের একজন মহিলা, বৃদ্ধা মহিলা, শুধু নবীকে একটু দেখার জন্য এত দূর থেকে চলে এসেছে। আমার নবী বললেন মা আয়েশাকে, আয়েশা, এই মহিলা বড় সৌভাগ্যবান, এই মহিলা জান্নাতি মহিলা, তোমরা সব সময় তার খেদমত করবে, তাকে তোমাদের পাশে রাখবে। একটু জোরে করবে সুবহানাল্লাহ। যেখানে নবীদের বিবিদের খেদমতের জন্য মহিলারা পাগল, সেখানে আমার নবী হুকুম দিতেছে নবীর বিবিরা যেন তার খেদমত করে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রেমের দাম আছে না নাই? এ আমার বাবারা, ভাইয়েরা, ইমাম ইবনে হাজার আসকালানি এই ঘটনাটা তুলে ধরেছেন ফাথুল বারি কিতাবের মধ্যে, ফাথুল বারি শরহে সহিহুল বুখারীর মধ্যে তুলে ধরেছেন, খণ্ড নাম্বার 6, পৃষ্ঠা নাম্বার 573। ইমাম জালালউদ্দিন সুয়ুতী আর খাসাইসুল কুবরা কিতাবের প্রথম খণ্ড 123 পৃষ্ঠা। ইমাম বাইহাকি তার দালালুন নবুয়তের প্রথম খণ্ড 199 পৃষ্ঠায় উল্লেখ করেছে। এখন হজ তো শেষ, বুঝেন, বিদায় হজ শেষ, নিজের দেশে চলে আসছে মহিলা, তা আবার সুস্থভাবে। নবী দোয়া করে দিয়েছেন। দেশে যখন আসছে, গোটা দেশের মধ্যে একজন মাত্র মহিলা হজ করছে। এখন সব মহিলারা গিয়া ওনার বাসায় ভিড় জমাইছে। হায়, তুমি 100 বছর বয়স, তুমি কেমনে চলে গেলা, আবার কেমনে সুস্থ অবস্থায় আসলা?
আমরা তো আমাদের হাজবেন্ডের কাছে ভালো করে জিজ্ঞাসা করতে পারি নাই, তুমি একটু বলো তো, তুমি তো নবীকে খুব কাছ থেকে দেখেছো, তুমি ছিলা নবীদের বিবিদের সাথে, একটু বলবা আমার নবী দেখতে কেমন ছিল, একটু জোরে করবা। আজ থেকে 15-20 বছর আগে দেখেন, এলাকায় যদি কোনো মহিলা হজ করত, এলাকার মহিলারা ওনার কাছে দোয়া নেওয়ার জন্য মক্কা দেখতে কেমন, মদিনা দেখতে কেমন, কোন জায়গা কেমন, এগুলো জিজ্ঞাসা করত। এই ডিজিটাল যুগের মহিলারা আর কোনো হাজি না, যত বড় হাজি সাহেব আসুক, কোন মহিলা হজ করে আসলো দোয়া নিতেও যায় না, কথা কাটা কেন ঠিক। কিন্তু আগে আমাদের মা চাচিদের দেখেন 20-25-30 বছর আগে এলাকায় যখন কোন সম্ভ্রান্ত মহিলা, ফরহেজগার মহিলা হজ থেকে আসতো, তার সাথে সাক্ষাৎ করতে যেত, দোয়া নিত। কারণ ইবনে মাজাহ শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, আমার নবী বলছে, কোন হাজি যখন তোমাদের কাছে আসবে, তারা মুস্তাজাবুদ দাওয়া, তাদের কাছে দোয়া চাও, তারা যা দোয়া করবে আল্লাহ তা কবুল করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য কোন এলাকায় যখন হজ থেকে লোক আসবে, তাকে বলবেন, ভাই চাচা একটু আমার জন্য দোয়া করেন। কারণ ইবনে মাজাহ শরীফের হাদিস, নবী বলছে, একজন হাজি যখন দোয়া করে হজ থেকে এসে, আল্লাহ তার দোয়া কবুল করে, আমার জন্য আপনি একটা দোয়া করেন। বলতে পারবেন ইনশাআল্লাহ? কোন লজ্জা আছে? এবার আসেন, এই মহিলা যখন নিজের দেশে গেল, হাজার হাজার মহিলাকে গ্রাও করে ফেলছে। বলে, শুনছি নবীর বিবিরাও তোমার খেদমত করছে। বুঝেন না মহিলাদের কথাবার্তা? আরে বাবা রে বাবা, তোমার কত সম্মান, নবীর স্ত্রীরা তোমার খেদমত করছে, তুমি কত সৌভাগ্যশালী মহিলা। আচ্ছা বলো তো, নবী দেখতে কেমন ছিল? এই মহিলাকে যখন সওয়াল করা হলো, মহিলা বলতে লাগলো, ইতিহাসের পাতায় মহিলার কথাটা এসেছে। ওই মহিলা বলতে লাগলো, আমার নবীর শান মান আমি একটা মূর্খ মানুষ, কি বর্ণনা করব? এক কথায় আমি এতটুকু বলতে পারি। মহিলা বলতে লাগলো, কাল কমারি লাইলাতুল বদরি, আমার নবীকে আমি এমন ভাবে দেখেছি, পূর্ণিমার চাঁদটা যেমন সুন্দর, আমার নবী তার চাইতে আরো বেশি সুন্দর। তারপরে এক নিঃশ্বাসে বলে, আমি মূর্খ মানুষ, আমি কি বিস্তারিত নবীর প্রশংসা করব? ওই মহিলা বলতে লাগলো, লাম আরা কবলাহু, লাম আরা কবলাহু, আমার এই দুই নয়নের চোখ নবীর মতো কোন ব্যক্তি দেখে নাই, ওয়ালা বাদাহু মিসলাহু, নবীর মতো আমার দুই নয়নের চোখ, আমার 100 বছর বয়স হয়ে গেছে, নবীর মতো সত্তা না আগে দেখেছি না পরে দেখেছি, নবীর মতো সত্তা আল্লাহ মারা আমার এই দুই নয়নের চোখ কখনো দেখে না। এত কাছ থেকে মহিলা দেখার পরে লামারা আমার নবীর মতো কাউরে সে দেখে নাই। আর আপনাদের চট্টগ্রামে এমন হুজুর আছে, নবী হলো হের মতো, কথা কোন এরকম বাটপার আছে না নাই? যেরকম আছে না নাই? কাছ থেকে দেখার পরে মহিলা বলে এই কথা। ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতে নকল করেছে। আপনারা কি বিরক্ত হচ্ছেন না তো? আমি কি আর আধা ঘন্টা একটু যাব? দেখেন 1 ঘন্টা আমার এতটুকু বাজেট সময় নাই, কারণ বক্তা আরেকজন আছে, অলরেডি তিনি চলে এসেছেন। জোরে কন্যা মারহাবা। বক্তা 2 জন উপস্থিত, কিন্তু শ্রোতা তো কিছু টেবিল, কিছু চেয়ার খালি আছে। আমার সময় না আসেন, আমার বয়স কম, কিন্তু আমি অনুরোধ করব, যিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত আমার ভাই মাওলানা মুফতি গোলাম রব্বানী কাশিমি মাদ্দাজুল্লাহ আলী, তিনি অলরেডি চলে এসেছেন। আমার সময় অন্তত 4-5টা চেয়ার ফাঁকা আছে। আমি চাই উনি আসলে যেন এই ফাঁকা চেয়ার না থাকে। তাই এলাকাবাসী যারা এখনো রং শাখাওয়া শেষ হয় নাই, অনুরোধ করতেছি একটু তাড়াতাড়ি চলে আসে। গভীর মনোযোগ। আচ্ছা আপনারা বলেন, হযরত আলীর চাইতে জ্ঞানী পৃথিবীতে আর আসবে? যার ব্যাপারে আমার নবী বলেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, মুস্তাদরাক আলা সহিহাইনের হাদিস, তিরমিজির হাদিস, মিশকাতে কিতাবুল মানাকিবের হাদিস। এই বেটা এত আওয়াজ করতে হয় মাইক চালাইলে? হ্যাঁ, ফটর ফটর করস এরকম সাদে। গভীর মনোযোগ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কেমন জ্ঞানী ছিলেন? ইমাম ইবনু সাদ আত-তাবাকাতুল কুবরায় লেখে, হযরত আলী যদি বিভিন্ন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বহুবার এই কথা বলতেন, আলী যদি আমাকে বিভিন্ন জটিল জটিল বিচারগুলোতে সহযোগিতা না করত, তাহলে আমি ওমর ধ্বংস হয়ে যেতাম। একটু জোরে করেন না। প্রত্যেক এলাকায় বকাটে ছেলে আছে, কথা কোন আছে না নাই? শুধু মেয়েদেরকে কোথায়
কিশোর গ্যাং এখন গ্রাম অঞ্চলে ভরে গেছে, কথা কথা কেন ঠিক কিনা? মুরব্বী বেচারা একটা দাঁড়া রয়েছে সামনে, কথা করে আছে না নাই? আবার এমন টাইট ফ্যান পরে বইয়া মুতার কোনো সুযোগ নাই, কথা কন। আপনাদের এলাকার কথা বলতেছেন, আমাদের কুমিল্লার কথা বলতেছি, কথা কন আছে না নাই? হ্যাঁ, বছরে 365 দিনের মধ্যে মানে 5 দিন বৈশা মুচ্ছে আর 360 দিনে দাঁড়ায়া, এরকম লোকও আছে, কথা কন আছে না নাই? এখন দেখেন বকাটে একটা ছেলে এলাকার এক সুন্দরী মেয়েকে পছন্দ করে, তখন খলিফা হলো হযরত ওমর। এই ছেলে মেয়ের খারাপ প্রস্তাব দিয়েছে, জেনার খারাপ প্রস্তাব, বলছে তুমি যত টাকা চাও দিব। এই মেয়ে মুত্তাকি আল্লাহওয়ালা মেয়ে, এই মহিলা বলে আমি আল্লাহকে ভয় করি, গোটা পৃথিবীটাও যদি তুমি আমার নামে লিখে দাও আমি জেনা ব্যভিচারে লিপ্ত হব না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন দিনদার মেয়ে আছে বলেই পৃথিবীটা টিকে আছে, কথা কন ঠিক কিনা? এখন প্রথমে খারাপ প্রস্তাব দিয়েছে, তারপরে ভালো প্রস্তাব দিয়েছে, বিয়ার প্রস্তাব। ওই মহিলা বলে যেই ছেলে শুরুতেই আমার আকামের প্রস্তাব দেয়, এই ছেলে আর কোন ফদের মাল, কি ভালো হবে এটা আমার বোঝা হয়ে গেছে। এরে বিয়ে করলে আমার জীবন তছনছ, তাকে আমি বিবাহ করব না। এখন বকাটে ছেলে বুঝেন না, কিশোর গ্যাং পিছে লেগেই আছে এই মেয়ের পিছনে, কোথায় স্কুলে যায়, কোথায় পড়তে যায়, কোথায় যায়, পিছে লেগে আছে, গোয়েন্দা বাহিনী লাগায় রাখছে। এখন খবর পাইছে মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। আজ থেকে আমরা 20-25 বছর 15 বছর আগে দেখতাম বিটিভির পর্দায় শুধু এসিড মারা থেকে বেঁচে থাকার জন্য গণ সচেতনামূলক অ্যাড দিত সরকারের পক্ষ থেকে, কথা কোন না ঠিক কি এটা? এখনো মোটামুটি একটু কমছে। তো দেখেন এই ছেলে বলে তুমি আমারে ফলে বিয়া করে ফেলবা, এতদিন ধরে আমি তোমার পিছে ঘুরতাছি। এখন এই খারাপ ছেলেটা 2টা লোক ভাড়া করলো মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য। কয় কি তুমি কি আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে বলবে এই মহিলাকে খারাপ কাজ করতে দেখেছো? সাফাবাজ 2টা লোক ঠিক করলো, সে সাফাবাজ 2 লোক ঠিক করলো, এমন ভাবে সাক্ষী দিল, কাঁদতে লাগলো, বলে আমিরুল মুমিনিন আমিও আখিরাতকে ভয় করি, বুঝেন না সাফাবাজ, আমি কি মিথ্যা সাক্ষী দিব? আমি কখনো মিথ্যা কথা বলি না। এই মহিলা খারাপ দুশ্চরিত্র। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মহিলাকে বললেন তোমার পক্ষে কোনো সাক্ষী আছে? মহিলারা মোটামুটি কঠিন ভাবে ফাঁসায় ফেলছে, এমন ভাবে প্ল্যান করেছে। এখন হযরত ওমর রায় দিবে, জবানটা খুলবে, রায়টা দিবে, এমন মুহূর্তে মহিলা বলতে লাগলো আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনি আমার ব্যাপারে রায় দেওয়ার আগে আল্লাহকে ভয় করেন। হাসরের ময়দানে আমি যখন উঠব আমি আল্লাহকে বলবো আল্লাহ আমি নিরপরাধ ছিলাম, আমিরুল মুমিনিন ওমর আমার ব্যাপারে, আমার বিচারের ব্যাপারে শিথিলতা প্রদর্শন করেছেন, যাচাই বাছাই ছাড়া আমার ব্যাপারে কঠিন ভাবে তদন্ত ছাড়া আমার বিরুদ্ধে রায় দিয়েছে। আমিরুল মুমিনিন হয়তো আমাকে কঠিন ভাবে এই কুচক্রী মহল ফাঁসিয়ে ফেলেছে, হয়তো আমার পক্ষে কোনো প্রমাণ নাই, কিন্তু আল্লাহ তার রাসূল আমার ব্যাপারে জানে। জোরে বলা যাবে কি? আস্থা ইয়াকিন মানুষকে কোথায় নিয়ে যায় দেখেন। মহিলার ইয়াকিন ছিল আমি নির্দোষ, আল্লাহ তার রাসূলের দরবারে আমি দিয়ে দিলাম। তখন হযরত ওমরের মনটা নরম হয়ে গেল। হযরত ওমর বলে আলী এমন একজন বিচারক, উম্মতের কোন বিচারে যদি সাক্ষীও না থাকে সেই বিচারের সঠিক রায়, সেই বিচারের সঠিক সিদ্ধান্ত বের করার ক্ষমতা আলী রাখে। একটু জোরে বলা চলে, আলীকে ডাকো। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আলী আমি তো এক বিপদে পড়ে গেছি। কি হলো আবার আপনার? বলে এই মহিলা এই কাণ্ড, এই অবস্থা, সবকিছু বলছে হযরত আলীকে। কারণ হযরত আলীর ব্যাপারে আমার নবী বলেছে, তিরমিজির হাদিস, আলী হচ্ছে উম্মতের সবচেয়ে বড় বিচারক। একটু জোরে বলা যাবে? আল্লাহর হাবিব বলেছে উম্মতের সবচেয়ে বড় বিচারক হলে তুমি বিচারটা যেহেতু কঠিন এটা আপনারই করতে হবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন এটা একটা সহজ হিকমত, আপনি একটু বসেন আমি বিচারটা করে দিচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 2 আসামি কয়জন? 2 জন সাক্ষীদাতা মিথ্যা। একজনকে ডাকলেন, বলে তুই আমার কাছে থাক, আরেকজন তুই ওই যে কর্নারের খেজুর গাছের কর্নারের মধ্যে গিয়া দাঁড়া। আচ্ছা, তো 1 নাম্বার সাক্ষীকে বলতেছে আচ্ছা তুই বল এই মহিলাকে যখন খারাপ কাজ করতে তুই দেখছস তখন মহিলার শরীরে কোন রঙের কাপড় ছিল? সাদা সাদা সাদা। আচ্ছা, তুই ওই কোনার খেজুর গাছের কাছে যা,
এবার তারে দ্বিতীয় সাক্ষীকে ডাকছে। আচ্ছা, মহিলাকে যখন তুই খারাপ কাজ করতে দেখছস, তখন মহিলার রং কাপড়ে শরীরে কোন রঙের কাপড় ছিল? লাল লাল লাল। এখন দুইজনের সাক্ষীর কথার কোনো মিল আছে? হযরত আলী কয় এরা যে বারাটিয়া সাক্ষী, এতে কোনো সন্দেহ। হযরত আলী আবার হযরত ওমরকে ডাকলেন। হযরত ওমরকে ডেকে বললেন, আমি বিচার ক্লিয়ার করে দিলাম, এই মহিলার নির্দোষ, এরা দুইজন ভাড়াটিয়া সাক্ষী। এখন আপনার একটা কাজ করতে হবে। কই কি কাজ? কই এটা এই কাজের জন্য আপনি মাশাআল্লাহ পটু। হযরত ওমরকে বলতেছে, আপনার হাতে যে বেত, দুইজন রে খেজুর গাছে বাইন্দা ফিরা শুরু করেন, এদেরকে কে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য ভাড়া করছে, মূল হোতা দেখবেন দৌড়ে আপনার কাছে চলে আসবে। একটু জোরে করুন না। হযরত ওমর বলেন, আলী যদি আমাকে এই মহিলার বিচার কার্যে সহযোগিতা না করত, হাসরের ময়দানে আমি হয়তো ওমর প্রশ্নবিদ্ধ হতাম। আলী আমাকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করেছে। সে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে সওয়াল করা হলো, প্রশ্ন করা হলো। প্রশ্নকর্তার নাম হচ্ছে নাফি ইবনে জুবাইর ইবনে মুতঈম। তিনি প্রশ্ন করতেছেন, ও আল্লাহর হাবিবের চাচাতো ভাই, মেয়ের জামাতা, ইসলামের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন আলী, আমরা তো নবীকে কাছ থেকে দেখার সুযোগ হয় নাই। আপনি আলী এমন একজন ব্যক্তি যার ঘরে নবী শিশুকাল থেকে বড় হয়েছেন, আপনার বাবার কাছে নবী লালিত পালিত হয়েছেন। ও আলী, ও আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালেব, আপনি আমাদেরকে একটু বলেন নবী কেমন ছিল দেখতে? নবীর আকার আকৃতি সিফাত গুণাবলী জিসিম মোবারকের একটু বর্ণনা আমাদেরকে দেন। একটু জোরে করুন না। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শিশুকাল থেকে শিক্ষিত ছিলেন, লিখতে পড়তে জানতে, বিদ্যা জ্ঞানে সুদর্শন, যোদ্ধা, সব দিক দিয়ে পারফেক্ট একজন লোক ছিলেন। একটু জোরে করুন না। সুবহানাল্লাহ। হযরত আলীকে প্রশ্ন করা হলো, দেখেন আমি নোট করে এনেছি, সময়ের জন্য শুধু এক লাইন বলবো। হযরত আলী বর্ণনা দিতে লাগলেন নবীর চোখ মোবারক, কান মোবারক। বর্ণনা দিতে দিতে কি হযরত আলী হাঁপিয়ে গেলেন, নিঃশ্বাস ঘেমে গেছেন। এক পর্যায়ে বলতেছে, আমার শিষ্যরা, আমার ছাত্ররা, আমি আলীর পক্ষে নবীর সিফত, নবীর চেহারা আনোয়ার, নবীর জিসিম মোবারক, নবীর কোয়ালিফিকেশন বর্ণনা করার ক্ষমতা আমি আলীর নাই। আলীর মতো ব্যক্তি বলতেছে নবীর যোগ্যতা বর্ণনার আমার যোগ্যতা, আমার সেই যোগ্যতা নাই। এক পর্যায়ে আমি একটা কথা বলতে পারি, আলী মনোযোগ দিয়ে শোনো, আমার শিষ্যরা, আমি আলী তোমাদেরকে বলে যাচ্ছি। হযরত আলী বলতে লাগলেন, লাম আরা কবলাহু, আমার দুই নয়নের চোখে লাম আরা কবলাহু, নবীর আগে, ওয়ালা বাদাহু মিসলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মতো সত্তা, নবীর মতো, নবীর আগে না আমার এই দুই চোখ দেখেছে, নবীর পর্দা নেওয়ার পরে না নবীর মতো কোন সত্তা আমার দুই চোখ দেখেছে। একটু জোরে বলা যাবে কি? হযরত আলী কয় নবীর মতো কেউ। আর আপনাদের এই চট্টগ্রামে এমন হুজুর পাওয়া যাবে নবী হের মতো, এই কোম্পানির হুজুর আছে না নাই? অথচ এই হাদিসটা যে বললাম, এই কিতাবটা তাকে কমি মাদ্রাসাতে পড়ানো হয়। শামাইলে তিরমিজি হাদিস নাম্বার 5, একেবারে শুরুতে আছে 5 নাম্বার হাদিস। কিন্তু এই হাদিস জাতির সামনে বলে না, বললে নবীকে আমাদের মতো বলার রাস্তা বন্ধ হয়ে যাবে। এই হাদিস তারাও পড়ে, তারাও কওমি মাদ্রাসায় পড়ায় শামাইলে তিরমিজি। এই কওমিদের 5টা প্রকাশনা থেকে এই বইটা অনুবাদ হয়েছে। কিন্তু এই যে হযরত আলী বললেন লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস জাতির সামনে লুকানোর চেষ্টা করে। যারা সত্য গোপন করে তারা কখনো হকপন্থী হতে পারে না। তাহলে হযরত আলীর চাইতে বড় জ্ঞানী আর কেউ আছে? সে আলী বলে আহলে বাইতের সদস্য, প্রথম সদস্য বলে নবীর মতো কেউ নাই। তাহলে গোটা পৃথিবীর সমস্ত আহলে হাদিস, ওয়াহাবি, খারিজি যত মোল্লা আছে, তারা যদি আজকে আপনাদের এলাকায় মাহফিল এসে বলে, কোন জায়গায় মাহফিলে বলে নবী তার মতো, তাহলে জোতার বাড়ি ছাড়া তার জন্য আমাদের আর কিছু উপহার দেওয়ার নাই। কথা কন না কেন? আর কিছু উপহার আছে? এই হাদিসটি তিরমিজিতেও আছে। তিরমিজি হাদিস নাম্বার 3637। 39টা হাদিসের কিতাব আছে, এগুলো তালিকা বলতে গেলে রাইট হয়ে যাবে। বলা হয়েছে আমাদের আজকে সমাজ চলে গেছে অসৎ সঙ্গে ভরপুর। কথা কন না কেন? অসৎ সঙ্গে ভরপুর। আমরা শিশুকাল থেকে শুনেছি সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। সহিহ বুখারীর 5534 নম্বর হাদিস, মনোযোগ আছে। দেখেন আমার একটা বই যে আচরণ বিধি, আজকে আমাদের সমাজ থেকে আদব কায়দা উঠে গেছে।
কথা কোন কেন ঠিক কিনা? ইমাম দায়রামি তার মুসনাদুল ফিরদাউসে নকল করেছেন, ইমাম সুয়ুতি তার জামুল জাওয়ামে কিতাবে নকল করেছেন। আমার নবী বলছেন, ও আমার উম্মত, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয়ে আদব শিক্ষা দাও। এক নম্বরে আমার নবী বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে সবার আগে যেটা শিক্ষা দিতে হবে সেটা হচ্ছে আদব। জোরে বলেন সেটা কি? একটু জোরে বলেন সেটা কি? আজকে আমরা আমাদের বাচ্চাদেরকে আদব শিক্ষা না দেওয়ার কারণে একটা মুরব্বির সামনে খায়। কথা কেন কেন? একটা মুরব্বিকে দেখলে তার পাশে দিয়ে যে বেচারা দাড়ি পেকে গেছে মুরব্বি যে হেঁটে গেল, এই বেচারারা সালাম দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে না। কথা কেন কেন ঠিক কি না? তা আপনি যদি আপনার শিশু সন্তানটাকে আদব, আহলে বাইতের প্রতি আদব, আমাদের পারিবারিক জীবনে আদব শিক্ষা দিতেন, আপনার শিশু সন্তানটাকে যদি আপনি কবর জিয়ারত করতে যান, ধরে নিয়ে যান না নাতিটারে, আসো তোমার দাদার কবর জিয়ারত করতে যাও। আপনি যদি বলতেন, আব্বু চলো আমার তোমার দাদার কবর জিয়ারত করতে যাব, আপনি যদি আপনার শিশু সন্তানটাকে ধরে বলতেন, উনি আমার চাচা হয়, তোমার দাদা, চাচা তো দাদা, তাকে সালাম দাও, আসসালামু আলাইকুম, তাকে সালাম করো, হাতে চুমু দাও। আপনি যদি শিশু কাল থেকে আদবগুলো শিক্ষা দিতেন, আমার তলসরা গ্রামের ভাইয়েরা, আমি এখন ফিনিশিং এ তো আছি, ওয়াজের একদম শেষ পর্যায়ে, এখনকার কথাগুলো অনেকের হয়তো কাটা গায়ে লবণ ছিটা দেওয়ার মতো হবে, কিন্তু আমাকে দাওয়াত দেওয়া হয়েছে হক কথা বলার জন্য, আমার বলতে হবেই হবে। কথা কোন কেন? কিছুক্ষণ আমি বলেছি ইজিদের হাকিকত, কিছুক্ষণ ইমাম হুসাইনের ফাজাইল, কিছুক্ষণ আমি নবীর শান মান বর্ণনা করলাম। এখন সামাজিক কিছু রোগ সম্পর্কে দুই একটা কথা বলে আমি বিদায় নিব। আপনারা কেউ রাগ করবেন নাকি? এবার আসেন তো, আপনি অভিভাবক হয়ে সৎসঙ্গ অসৎসঙ্গ কত গুরুত্বপূর্ণ বিষয় দেখেন। নবী আমাদেরকে শিক্ষা দিচ্ছে, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 5535, হাদিসের রাবি হচ্ছে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমার নবী বলতেছেন, তোমরা সৎসঙ্গ গ্রহণ করো, অসৎসঙ্গ ত্যাগ করো। আমার নবী তারপরে বলতেছে সৎসঙ্গের উপমা আর অসৎসঙ্গের উপমা। মনোযোগ দিয়ে শুনবেন, একটা ছেলে দুশ্চরিত্র হয় অসৎসঙ্গের কারণে, একটা ছেলে মাদকাসক্ত, ফেনসিডিলখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ট্যাবলেটখোর হয় একটা অসৎসঙ্গের কারণে, একটা ছেলে বদআকিদাপন্থী হয় অসৎসঙ্গের কারণে। কথা কোন কেন ঠিক কিনা? এই তিনটাই বড় মারাত্মক সমস্যা। নেশাগ্রস্ত হলেও মরে যাওয়ার পরে দোয়া পাবেন না, কারণ হ্যাঁ নেশার তালে থাকবে। বদআকিদাপন্থী হলে কইবে দোয়া বেদাত, দোয়া পাবেন না। দুশ্চরিত্রবান হলে মেয়ের পিছনে ঘুরবে, বাবা মার জন্য দোয়া করার টাইম পাবে না। তো দুশ্চরিত্র হলেও মুসিবত, নেশাখোর হলেও মুসিবত, বদআকিদাপন্থীতে চলে গেলেও মুসিবত। আমি তিনটা মুসিবত নিয়ে দুই একটা কথা বলতে চাই। কথা কোন বলার দরকার আছে না নাই? আমার নবী বলতেছে, ও আমার উম্মতেরা শোনো, আমি তোমাদেরকে উদাহরণ দিচ্ছি, একটা ভালো ছেলের সাথে বন্ধুত্ব করলে কি ফজিলত। আমার নবী বলছে, আমার সাহাবীরা, তোমরা যদি কেউ ওই খুশবু বিক্রেতা, আতর বিক্রেতার সাথে বন্ধুত্ব করো, আন্দর কিল্লা শাহী মসজিদে যাবেন, আনোয়ারা সদরে যাবেন, একদল লোক দেবেন নামাজের মসলা তসবি আতর বিক্রি করে। কথা কথা আছে না নাই? এখন একটা যুবক ছেলে যদি বন্ধুত্ব করে খুশবু, সেন, আতর, খুশবু বিক্রি করে, এখন তার সাথে ঘনিষ্ঠতা যদি বাড়ে আপনার ছেলের, কথার কথা, সে কি করবে? তার সাথে যখন আপনার দেখা হবে, ঘরে আসবে, তার কাছে কিছু হলেও সুঘ্রাণ পাবেন। কেন? কারণ সে চলাফেরা করেছে খুশবু, সেন, আতর বিক্রেতার সাথে। তো আতর বিক্রেতার সাথে চলাফেরার কারণে ওই আতর বিক্রেতার শরীরে সব সময় ঘ্রাণ লেগে থাকে। কথা কেন কেন ঠিক কি? এই বেচারা একটা পার্টি গেছে, দেখেন ভাই এটা পাকিস্তানের আতর, দেখেন ভাই এটা দুবাই থেকে আনছি, দেখেন ভাই এটা ইন্দোনেশিয়া থেকে আনছি। এই বেচারা আতর বিক্রি করার আগে নিজে আগে একটু লাগায়া দেখায়, আপনার হাতটা দেন লাগাই। তো এখন আপনি যখন আতর বিক্রেতার সাথে বন্ধুত্ব করবেন, ওই আতর বিক্রেতার থেকে কিছু হলেও সুঘ্রাণ আপনার শরীরে পাওয়া যাবে। কথা কেন কেন ঠিক কিনা? তা আমার নবী বলতেছে, একটা বন্ধু, একটা যুবক যদি সচ্চরিত্রবান ব্যক্তির সাথে বন্ধুত্ব করে, একটা মুমিন ছেলের সাথে বন্ধুত্ব করে, তার
মুমিন বন্ধুর ভালো গুণগুলো তার ভিতরে আসা শুরু হবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কিন্তু আমি বলছি না, বুখারীর হাদিস, হাদিস নাম্বার 5534 নাম্বার হাদিস বুখারীর। আমার নবী বলতেছে, এ আমার বাবারা ভাইরা, আপনার ছেলে যদি একটা ভালো মুত্তাকি ছেলের সাথে বন্ধুত্ব করে, আপনার ছেলে যখন খাড়িয়া দাঁড়ায় মুততে যাবে, প্রস্রাব করতে যাবে, ওই ছেলেটা বলবে, এ বন্ধু, আর দাঁড়ায় অত প্রস্রাবটা করা যায় না, আমার পকেটে একটা টিস্যু আছে, একটু বসে করো। একবার চিন্তা করবে না, আমার বন্ধুই বলছে, আচ্ছা যাক দে টিস্যুটা দে, বসে করবে। আবার আরেকবার যখন বন্ধুর সাথে আড্ডা দিতে যাবে, চিন্তা করবে, কালকা তো আমার বন্ধু রাগ করছে, আমাকে বসায় দিছে দাঁড়ানো থেকে, আজকে আবার দাঁড়ায় করলে সে আবার রাগ করবে। সে বলবে, বন্ধু টিস্যু আনতে ভুলে গেছি, টিস্যু একটা দাও। অন্তত বন্ধুর মহাব্বতে দাঁড়ায় পেশাব না করে বসে করার চেষ্টা করবে। কথা কেন কেন ঠিক করে। একটা মুত্তাকি ছেলের সাথে যদি আপনার ছেলের বন্ধুত্ব হয়, সবে বরাত, আহা সবে বরাতে ক্যারাম বোর্ড খেলতে ছুটি পাইছে তো, বুঝেন না? এখন বন্ধু যদি মুত্তাকি হয়, এভাবে ধরবে, চলো আজকে সবে বরাতের দিন, আমার আল্লাহ বলতেছে, ফায়াগফিরু লিজামিল খালকিহি, আমার আল্লাহ সমস্ত মাখলুককে, মানুষকে মাফ করে দেয়। মাসাহেন হিংসুক আর মুশরিক, মুশরিক আর হিংসুক ছাড়া সবাইরে মাফ করে দেয়। ইবনে মাজার হাদিস। এমন একটা সময় তুমি ক্যারাম বোর্ড খেলবা বন্ধু, চলো চলো বন্ধু, চলো চলো, জোর করে একটা মুত্তাকি ভালো ছেলে বন্ধু তার বন্ধুটাকে ঠেলে জোর করে নামাজে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কথা কোনা কেন ঠিক কি রে? আর যদি 420 সাথে বন্ধুত্ব করে, সে বলবে, আমারে ফালা এই খেলাটা শুরু করছস, কয় ফাল্লা খেলা হইলো, সেও খেলায় ঢুকে যাবে। কথা কি বাস্তব না অবাস্তব? আজকে আপনি দেখেন, আমি যদি মিথ্যা কথা বলি, মুফতি শহীদুল্লাহ বাহাদুর, আমার লেখা 40টা বই বের হয়েছে, এখানে গোপন করার কিছু নাই, সবাই জানে। আমি আপনাদেরকে গবেষণা করে উত্তর দিচ্ছি। আপনি পৃথিবী থেকে আর যে কিবরিয়া নামে একটা লোক আছে, দেখবেন রেডিওর বিভিন্ন মানুষের সাক্ষাৎকার নেই, জীবনের গল্প বলে। বাংলাদেশের হাই লেভেলের যারা সন্ত্রাস, বাংলাদেশের হাই লেভেলের যারা মাদকাসক্ত, যারা প্রতিদিন 1 লক্ষ টাকার মাদক খেয়েছে, এমন আসক্ত, তাদের জীবনীগুলো খুলে দেখো যুবক, তারা প্রত্যেক একটা কথা বলেছে, আমার যুবক ভাইয়েরা, আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে একটা অসৎ বন্ধুর পাল্লায় পড়ে। এ বন্ধু, তুমি কখনো মাদকাসক্তর ছায়াও পা দিবা না, তাহলে জীবন তছনছ হয়ে যাবে। এ বাবা, একটা ছেলে কখন মাদকাসক্ত হয় আপনি জানেন? পরিবার থেকে হয়তো তার সাথে কোন একটা দূরত্ব হয়েছে, ঝগড়া হয়েছে, বাবা হয়তো তারে ঝগড়া করে বলছে, এ বাসার থেকে বারো, কোন একটা ভুল করেছে। এই সুযোগটা কিছু মাদকাসক্ত